গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। অতনু সিনটিকে রেডি করিয়ে দিল। তারপরও একটু গোপু সোনাকে প্রণাম করে খাওয়ার কমপ্লিট করে এই যে স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে চললো এবার বাসে উঠতে। অতনুই ওকে তুলে দিয়ে আসবে, তার আগে কেস পড়ানো, সেটা অতনুরই ডিউটি। আমি খুব কমই ওর পেছনে এফার্টস দিই সকালবেলাটা, অতনুই সবটা করে দেয়। ও স্কুলে বেরিয়ে গেল, তারপর আমি বাগানে গেলাম। আর কি সুন্দর দেখো, কত ফুল ফুটেছে। ফুল নিয়ে চলে আসলাম, তারপর অতনুকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, ভেন্ডি আলুর তরকারি, একটা কলা আর রুটি। আর দেখো কি বাজে বাজার এনেছে আজকে, সজনে ডাঁটাটা একদম বাজে, তারপর ভেন্ডিগুলোও বাজে, সবটাই মোটামুটি বাজে এনেছে। মাছ বাজারটা ভীষণ ভালো এনেছে, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ তো আনবেই, ওটা সিন্টির ভীষণই পছন্দের, ভোলা মাছ। তারপর নিয়ে এসছে, এটার নাম আমি জানি না, যতদূর ফ্যাসা বলে, তারপর পমপ্লেট, চিকেন, এই টুকটাক। তারপর দেখো ফ্রিজে সাজিয়ে রেখে দিলাম, কোন দিন কোনটা হবে বের করব আর দিদিকে দিয়ে দেবো। তারপর ভাই চলে আসলো বাগানটা একটু পরিষ্কার করতেও, কারণ প্রচুর জঙ্গল হয়ে গেছিলো, তাই বাগানটা পরিষ্কার করে দিল। তারপর আমি নিজেকে দেখালাম অনেকক্ষণ পর, সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে দেখো গোপুসোনাকে এখন স্নান করাতে হবে, গোপুসোনার স্নান বাকি রয়েছে। সব কাজ এখনও হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে গেছি, মোটামুটি কাজ কমপ্লিট। মালাদি আজকে একটু লেটেই এসছে, এরপর থেকে আবার তাড়াতাড়ি চলে আসবে। লাঞ্চ আজকে একদম মানে কি বলবো, হচপচ, টক ডাল, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, এই হচ্ছে লাঞ্চ। আমার স্নান টান হয়ে গেছে। আর দেখো অতনু কত পেস্ট্রি নিয়ে এসছে। আজকে রাত 12টার পর একটা স্পেশাল মুমেন্ট শেয়ার করব তোমাদের সঙ্গে। আশা করি টুপিটা দেখে তোমরা কেউ কেউ গেস করতে পারছো, আর অলরেডি আমার ফেসবুকে আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখেও নিয়েছো। দেখো স্নান টান করে চুল একদম গুটিয়ে রেখেছি, এত গরম। আর আমার একটা পার্সেলও এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্ধেক সময় আমি ভুলে যাই, এটাই হচ্ছে মেন প্রবলেম। আর এই দেখো কেক, কেক দেখে তো বুঝতেই পেরে গেছো কারো না কারো জন্মদিন বা কিছু না কিছু তো একটা রয়েইছে। এখন বলবো না, দাঁড়াও দাঁড়াও, রাত 12টা অবধি ওয়েট করতে হবে, আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সিনটিকে জিজ্ঞেস করছিলাম যে ও নতুন ক্লাস কেমন লাগলো, ম্যামকে কেমন লাগলো, কটা বন্ধু হলো, সেগুলোই আমাকে বলছিল, আর কতটা মিস করেছে সেটাও বললো। যাই হোক, আমি তো ওকে প্রচুর মিস করেছি। আমি জানি ও স্কুলে গেলে বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে বাড়ির কথা অতটাও মনে পড়ে না। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখো ফ্রেশ হয়ে গেছি, নিজেকে একটু দেখিয়ে নিলাম, চোখ মুখ দেখো ফুলিয়ে ফেলেছি ঘুম থেকে উঠে। এখন আমি রেডি হয়ে যাব রিয়াদের বাড়িতে। দেখো রেডিও হয়ে গেছি, সিন্টির ম্যাম চলে গেছে, ওকে একা রেখেই যাচ্ছে, ওকে আর নিয়ে যাব না। ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি, বাড়ি এসে নিজেকে একটু দেখিয়ে নিলাম। আমার রুচিতে বাঁধে এরকম জায়গায় গিয়ে ভিডিও করতে, আমি সব জায়গায় গিয়ে ক্যামেরা অন করে সব কিছু সবার সঙ্গে শেয়ার করতে পারি না, কেন জানি না, আমার দ্বারা হয়ে ওঠে না। তাই যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর দাঁড়াও, 12টা বাজতে 5টা মিনিট বাকি রয়েছে, সব কিছু রেডি করে নিই। আমার ঘরের ছোট্ট বাচ্চার আজকে জন্মদিন, চলো চলো সব কিছু রেডি করে নিই। দেখো প্রথমেই আমি যেই টুলে আমরা খাওয়া দাওয়া করি, সেই টুলের ওপর একটা ক্লথ দিয়ে নিয়েছি, আর কেকটাও আমি রেডি করে নিচ্ছি। ভাইয়ের জন্মদিন বলে কথা, দিদি ভাইকে তো যেতেই হবে কেক আনতে। আর দেখো ব্লান্ডার করে ফেলেছে, বুবুর জায়গায় ভুবু লিখে দিয়েছে। যে লিখেছে সে স্পেলিংটা হয়তো ঠিকঠাক শোনেনি, বিওর জায়গায় ভিও লিখে দিয়েছে। যাই হোক, অতনু ভালোবাসে ওকে ভুবুও ডাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবু, বুলু বুলো আমাদের বুলো, কুচ 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 কুচ। খা নাও, গা নাও। বার্থডে সেলিব্রেট করে আমি তো ভুলেই গেছিলাম ডিনারটা শেয়ার করতে, আর ডিনারে ছিল দাদা বৌদির বিরিয়ানি। তারপর সমস্ত কাজ কমপ্লিট করে ঘরের তো একদম মানে কি বলবো জঘন্য অবস্থা হয়ে গেছিলো, সেটাকে ক্লিন করলাম, ঘর মুছলাম, পরিষ্কার করলাম, নিজে ফ্রেশ হলাম। এদিকে অতনু আর সিন্টি কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। বাকি যে টুকটাক কাজগুলো সেগুলো করলাম, সিন্টির জলের বোতলটা ভরে রাখা, ব্যাগটা রেডি করে রাখা, কারণ সকালবেলা উঠে আমার এসব কাজ করতে ইচ্ছা করে না, আর এগুলো আমিই করি। অতনু যেহেতু সিন্টিকে রেডি করে, আর টুকটাক ওই চুল বাঁধা সেগুলো আমি করি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।